এমন একটা পরিবেশে কার আসতে না ভালো লাগে, সবারই ভালো লাগে। আমারও আপনাদের মতো ভালো লাগে এমন পরিবেশে ঘোরাঘুরি করতে। তাই তো আমি যখনই সময় পাই এই প্রকৃতির মাঝে চলে আসি, এই প্রকৃতিটাকে উপভোগ করতে। কারণ প্রকৃতিকে আপনি যত বেশি উপভোগ করবেন, প্রকৃতির কাছাকাছি আপনি যত বেশি যাবেন, দেখবেন আপনার মনটা তত উদার হয়েছে, তত বেশি আপনি এনজয় করতে পারছেন লাইফে। আর আপনি যদি সারাদিন শুধু ঘরের কোণে পড়ে থাকেন, নিজের লাইফটাকে যদি উপভোগ করতে না পারেন, তাহলে আসলে আপনি কখনোই নিজের লাইফের মর্মার্থটা বুঝবেন না। তাই যখনই সময় পাবেন, যখনই দেখবেন যে অবসর সময় আছে, অবশ্যই অবশ্যই ঘুরতে বের হয়ে যাবেন। আর মূলত আমরা ব্লগার যারা আছি তারা তো মূলত সবসময় বের হতে হয়। যারা ট্রাভেল ব্লগার আছে তাদের সব সময় বের হয়ে কাজ করতে হয়, এদিক সেদিক যেতে হয়। তো বন্ধুরা, আজকে আমি এইদিকে একটা ফরেস্টের ভিতরে এসেছি ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন আমার চারপাশের পরিবেশটা কত সুন্দর। তো এই চারপাশের পরিবেশটা দেখার জন্য হলে অন্ততপক্ষে ঘরের বাইরে বের হতে হবে, ঘর থেকে বেরিয়ে আসতে হবে। যারা সারাদিন ঘরের ভিতর বসে থাকে দেখবেন তাদের ভিতরে একটা একঘেয়েমি কাজ করে, বা সারাদিন যারা কাজ করে এক নাগারে কাজ করে তারা দেখবেন বিভিন্ন ধরনের সমস্যায় ভুগে। তো আমি বলবো যারা কাজ করেন বা লেখাপড়া করেন তারা সময় পেলে অবশ্যই অবশ্যই বাইরে বের হবেন এবং নিজের মাইন্ডটাকে ফ্রেশ করবেন। যারা দেখবেন বাইরে বের হয় তারা কিন্তু সবসময় মাইন্ড ফ্রেশলি কাজ করতে পারে বা ফ্রেশলি নিজের লেখাপড়াটা চালিয়ে নিতে পারে। আর যারা সারাক্ষণ শুধু একঘেয়েমির ভিতর পড়ে থাকে, লেখাপড়া বা এই কাজ কামের ভিতরে পড়ে থাকে, তারা কিন্তু আসলে তাদের কাজটাকে বা লেখাপড়াটাকে এনজয় করতে পারে না। তাই আপনার কাজ, আপনার লেখাপড়াকে যদি আপনি এনজয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনার অবসর সময়টুকু কাজে লাগাবেন। সর্বোচ্চটা চেষ্টা করবেন যেন আপনি বাহিরে আপনার প্রকৃতিটাকে ঘন্টাখানিক সময়ের জন্য হলেও বের হয়ে দেখতে পারেন। কারণ আপনি সবুজের মধ্যে যখন আপনি সারাদিন কাজ করার পরে যখন সবুজের মধ্যে একটু তাকিয়ে দেখবেন, দেখবেন সবুজ প্রকৃতিটা অন্যরকম ভরপুর লাগছে। তাই বন্ধুরা, আমি চাইবো আপনারা সবাই আপনার অবসর সময়ে প্রকৃতি দেখতে, ভ্রমণ করতে বের হন। দেখবেন আপনি অনেক বেশি কাজে বা লেখাপড়ায় ফোকাস করতে পারবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে।